আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চমৎকার একটি ফতুয়া ডিজাইন শেয়ার করব। ফতুয়াটি 1.5 থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বাচ্চাটি পড়তে পারবে। আশা করি কাজটা আপনাদের কাছে ভালো লাগবে। কাজটি করার জন্য আমি মূলত সুতি বয়েল কাপড় ব্যবহার করেছি। কালারটা একবারে কচি কলাপাতা কালার না, একবারে সিদ্ধ জলপাই কালারের মতো। কালারটা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, রোদের আলোর কারণে লাইট ডিপ হতে পারে। কালারটা অসম্ভব সুন্দর। আর এটি হলো ফতুয়াটির সিম্পল ডিজাইন। আমি মূলত কাজটা দিশাপুর থেকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। কাজটা একবারেই সিম্পল ডিজাইন। আর এটি তৈরি করার জন্য আমি একটি ছোট সাইজের ফ্রেম ব্যবহার করেছি। ফুলটি করার জন্য আমি মূলত 13 স্টিচ ব্যবহার করেছি। কাজটি করার জন্য আমি মূলত সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি 2 তার। এটি ডিপ পার্পল কালারের মতো একটি কালার বা জাম কালারের মতো। আমার ড্রয়িং অতটা ভালো হয়নি, বাট আমি কাজটা সুন্দর করে করার চেষ্টা করছি। আমি ফুলটি 6 পাপড়ির রেখেছি, চাইলে 5 পাপড়ি কিংবা 4 পাপড়িরও রাখা যায়। ড্রয়িং করার সময় ফুলের পাপড়িগুলো একটু ছোট বড় হয়েছে, কাজ করার সময় সেগুলো সমানভাবে কাজটি করে ফিল আপ করে নিতে হবে। আমি এইখানে 2 কালার সুতার কালার কম্বিনেশন রেখেছি, ডিপ ম্যাজেন্টা আর সাদা কালারের। এইখানে আমি এভাবেই ফুলটি তৈরি করেছি। ফুল ও লতার আকার চারপাশে যে বৃত্তটা তৈরি করেছিলাম সেটি আমি সাবধানা বা গিট ফোর স্টিচ দিয়ে তৈরি করেছি। গিট ফোর স্টিচ একটু কাছাকাছি থাকে, আমি একটু দূরে দূরে দিয়ে একটি ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি। বর্ডারটা তৈরি করার জন্য আমি এখানে সাথে সুতি লাচ্ছি সুতা 2 তার ব্যবহার করেছি। এভাবেই মূলত আমি সম্পূর্ণ কাজটি বর্ডারের কাজটি শেষ করেছি। আর ভিতরের যে লতাগুলো দিয়েছিলাম সেগুলো করার জন্য আমি মূলত ব্যাক স্টিচ 4 ব্যবহার করেছি। ব্যাক স্টিচ 4 দিয়ে আমি সম্পূর্ণ লতাটা ব্যবহার করেছি। আর এখানে ফুল তৈরি করার জন্য যেই ডিপ পার্পল কালারটা ব্যবহার করেছিলাম সেটাই এখানে 2 তার করে ব্যবহার করেছি। আর এখানে ফুল তৈরি করার জন্য আমি 2 কালারের সুতা ব্যবহার করেছি, ডিপ পার্পল কালার আর বাসন্তী হলুদ কালার। কালারটা অনেকটা হলুদ আসতেছে, বাট কালারটা বাসন্তী কালার। রোদের আলোতে কাজটি করার জন্য কালারটা সঠিকভাবে আসতেছে না ভিডিওতে। আর এখানে পাতার কাজটি করার জন্য আমি ফিশবোন স্টিচ বা মাছ কাটা বা খেজুর কাটা বরাট যেটাকে বলে সেটা দিয়ে সম্পূর্ণ পাতার কাজটি করেছি। পাতার কাজটি করার জন্য আমি সবুজ কালার সুতা ব্যবহার করেছি। এটির লাচ্ছি সুতা 2 তার। আমি সুতির লাচ্ছি সুতা 2 তার করে নিয়েই মূলত সম্পূর্ণ কাজটি করেছি। আর এইখানে কলি করার জন্য আমি সুতি লাচ্ছি সুতা আকাশি কালারের 2 তার নিয়ে মাঝখানে ফ্রেঞ্চ নট 4 দিয়ে কলি বরাট করেছি। ফ্রেঞ্চ নট 4টি করার জন্য মূলত একটি সুতারকে সুইয়ের মধ্যে 2 বার প্যাঁচ দিয়ে আমি এটি কলির মতো করার চেষ্টা করেছি। ভিডিওটিতে খেয়াল করলে আরও স্পষ্টভাবে বোঝা যায়। কাজটি ফ্রেম খোলার পর এই যে সম্পূর্ণ কাজটি দেখিয়েছি। আর এক পাশের কাজটা আমি আগেই করে রেখেছিলাম, সাদা কালার সুতা আর কিছু ফুলের কালার কম্বিনেশন আলাদা করে রেখেছি। ওই সাইডের লতাগুলো সাদা কালার, কিছু ফুল সাদা আর নীলের সংমিশ্রণও করেছি। সম্পূর্ণ কাজটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও সংক্রান্ত যে কোনো উপদেশ দিতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।